গুড মর্নিং মিঠি, ওঠো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার মা ওঠো। কালকে রাতে একটা আজব ঘটনা ঘটেছে। হাসছিস কেন? মিঠি বুড়ি ধারে শোয়া ওর সেভাবে অভ্যাস নেই, তো বলেছে ওকে মাঝখানে শুতে ও ঘুমোয়নি। ও এখান থেকে একদম ডাইরেক্ট নিচে, ওই যে বালিশটা এখনো পড়েই আছে। এ মা পড়লি কি করে মামা কালকে? হ্যাঁ কি হয়েছিল? কথাটা শোনো, কি বললে আরেকবার বলো। কেমন করে উঠছিল? ঘুমি ঘুমি পাহাড়ে উঠছিলা? কি হয়ে উঠছিলা? ও ওরকম করে হনুমানের মতো? আর আমি ঘুমিয়ে রয়েছি, তখন রাত্রেবেলা 2টো বাজে। দেখি কি ধরুন করে আওয়াজ হলো। আমি বলি, কি হলো ব্যাপারটা? দেখি ও খাটে থেকে পড়ে যাচ্ছে। এমনি তুই পড়ে গেছিস? ও বাবা, দেখি ঘুমের মধ্যে উঠলো, উঠে আবার খাটে এসে কাঁথা পড়ে দিয়ে ঘুমিয়ে বললো। মানে কোনো রিয়াকশন নেই, কান্না নেই, কোনো রিয়াকশন নেই। খুব পড়লো, উঠে এসে শুয়ে পড়লো। চলো ওঠো, রেডি হও। আমাদের ঠান্ডা, এখন বাজে সকাল 5টা। আমরা রেডি হব, কারণ আমরা নর্থ সিকিম যাবো। এখনো সকাল হয়নি, বাইরে অন্ধকার, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। জানালা পুরো ভিজে আছে, দেখবা? এটা জানালা পুরো ভিজে আছে। বৃষ্টি হয়নি, কুয়াশা পড়েছে। চলো 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 মামা, রেডি হতে হবে, নাহলে আমাদের দেখে গাড়ি চলে যাবে। চলো। ইস, না করেছি। में जाऊंगी, आइसक्रीम खाऊंगी, सलाद भर के जिया जाले से कराऊंगी, उसका की धाऊंगी। মানুষ বেশি আনন্দ পেয়ে গেলে যায়। তোর নাকি কাঞ্চনজঙ্ঘাটা দেখে আইসক্রিম মনে হচ্ছে, আইসক্রিম খাও। আইসক্রিমের মতনই লাগছে, বলো। ফাইনালি আমরা সবাই হয়ে গেছি রেডি। এই হচ্ছে আমি, আমার লুক। আর ওরাও সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এখন 6টা বাজে না? 6:30 না, 5টায় উঠেছি, 6:30টার মধ্যে রেডি হয়ে গেছে। এখন বেরোবো, আমাদের 7টার সময় গাড়ি ছাড়বে এখান থেকে নর্থ সিকিম যাওয়ার জন্য। চলো চটপট বেরোবো। স্ট্যান্ডটা নাও, হ্যাঁ স্ট্যান্ডটা। আর একবার ট্রলিটা জিজ্ঞেস করে নাও, এই ট্রলিটা কি এখানে ঘরের রুমেই থাকবে না ওনাদের হাতে দিয়ে আসবো? কারণ আমরা তো এই ট্রলিটা নিয়ে যাবো না। মিঠি, এখন আমরা চলে এসেছি বাজরাজ ট্যাক্সি স্ট্যান্ডে। লোক, আমাদের গাড়ি এখনো পর্যন্ত আসেনি। জাস্ট 5 মিনিটের মধ্যে চলে আসবে বললো। আর এখানে থেকেই আমরা অক্সিজেন সিলিন্ডারটা একেবারে নিয়ে নেবো, কারণ ওপরে গিয়ে অক্সিজেন সিলিন্ডারের দাম অনেকটা বেশি হয়ে যায়, তো এখান থেকে নিয়ে নিলে বেটার হবে। রাস্তাটা খুব সুন্দর থেকে। আমাদের গাড়ি কিন্তু ছাড়ার কথা ছিল সকাল 7টা, তবে ড্রাইভার দাদা অনেকটাই দেরি করে। গাড়ি ছাড়তে ছাড়তে বেজে যায় প্রায় 8টা 15। আর আমরা একা তো ছিলাম না, আমাদের সাথে ছিল আরও 8জনা। তো সবাই মিলে গাড়ি নিয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়েই গেছিলো। কিন্তু আমাদের গাড়িটা কিছুক্ষণ যাওয়ার পরেই হঠাৎ করে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়, মানে ব্রেক কাজ করছিল না ঠিকঠাক। তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে না, আগে গাড়িটা ঠিক করে দিই, নাহলে পাহাড়ি রাস্তায় যেতে অনেকটাই সমস্যা হবে। তো গাড়ি ঠিক করে বেরোতে বেরোতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যায়, প্রায় 10টা সামথিং বেজে যায়। তো এরপরেই আমাদেরকে এক জায়গায় নিয়ে যাবে ব্রেকফাস্ট করানোর জন্য, সেখানে গিয়েও অনেকটা লেট করে ফেলে ড্রাইভার দাদারা। কি সুন্দর লাগছে এখান থেকে পাহাড়টা। খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের, এই হোটেলে আমরা সবাই খেলাম সকালের লাঞ্চ, তবে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের সকালের লাঞ্চ খেতে খেতে। মাঝখানে গাড়িটা খারাপ হয়ে গেছিলো প্রায় 1 ঘন্টার জন্য, ওই 1 ঘন্টা অনেকটা টাইম লস হয়ে গেছে। এখন এসেই গাড়িওয়ালা বলছে চটপট খাও, চটপট খেয়ে নিয়ে চটপট গাড়িতে উঠে পড়ো। বাট খাওয়া কি আর চটপট চলে যাওয়া? আর নিজেরই খাওয়া হয়নি এখনো গাড়িওয়ালার, আমাদেরকে চটপট চটপট বলেছে, নিজেই খাইনি। এখানে বেশ সুন্দর পাহাড়ের ভিউ আসছে। তবে মিঠি তো গাড়িতে প্রচন্ড অসুস্থ হয়ে গেছিল, এখন তো ঠিক আছে। হ্যাঁ, এটা কটন ক্যান্ডি। এই রাস্তা দিয়ে সোজা এখন উঠবো পাহাড়ে। আমি শুধু ভাবছি, এখনই আমাদের মোটামুটি 12:30টা বেজে গেছে। হ্যাঁ, এখন আমরা একটা স্পটও দেখতে পারিনি। তাহলে উনি এত দেরি করছে, এরপরে তো সন্ধে নেমে যাবে, তখন কোথায় গিয়ে কোথায় কি দেখবো? অনেক বেশি দেরি করছে, গাড়িটা খারাপ হওয়াতে বেশি সমস্যা হয়ে গেছে আমাদের। কিন্তু আমাদের তাহলে বাকি সবাই ওখানে গিয়ে ছবি তুলছে, ওইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ড্রাইভারের কোনো খবর নেই কোথায় গেছে কি জানি। এই মুহূর্তে কিন্তু লাচুংয়ে যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ তোমরা জানো কিছুদিন আগেই ধস নেমে প্রায় অনেক রাস্তা ভেঙে গেছে। তো প্রায় অনেক রাস্তাই ঠিক হয়ে এসছে, কিন্তু বেশিরভাগ রাস্তায় এই অবস্থা, যেই কারণে এখন কিন্তু লাচুং যেতে একটা পুরো দিন লেগে যাচ্ছে। মানে আমরা যদি সকাল 8টায় বেরোই, একদম সন্ধে হয়ে যাচ্ছে নিজেদের রুমে পৌঁছতে পৌঁছতে। তো রাস্তায় আমাদের আরেকবার একটু ব্রেক টাইম দিয়েছিল, এখানে এসে আমরা কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তো এই খাবারটা আমাদের নিজেদেরই খেতে হয়েছিল, এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না।
আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম আমাদের জন্য মোমো আর ম্যাগি। তো যাই হোক, চটপট খাবার দাবার খেয়ে কিন্তু আমাদের এখান থেকে চটপট আবার বেরিয়ে পড়তে হবে, এখনও অর্ধেক রাস্তা বাকি। পুরো মোমোগুলো তো দিয়েছে, বাট পাহাড়ে একটা বাজে ব্যাপার হচ্ছে স্যুপ দেয় না। স্যুপ খেয়ে মোমোর যে শান্তিটা আছে সেই শান্তিটা হয় না। দেখো শুধু মোমো দিয়ে দিয়েছে। আমি একটা জিনিস বুঝি না, এখানকার মানুষ এত স্পাইসি খায়, বাবা ঝালের ছোটো খেতে পাচ্ছি না, এতটা ঝাল, আনলিমিটেড ঝাল মোমোগুলো, পুরো লঙ্কা বাটার মধ্যে। সারাদিন জার্নিং করে 12 ঘন্টা জার্নিং করে আমরা পৌঁছেছি লাচুংয়ে। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড জোর করে লাফ মারো। ইয়েস, এই যে আমাদের হোটেল, ওই যে ভিউ ওপরে দেখো, একদম ওপরে একটা হোটেল, ওই দেখো টেম্পারেচার তো খাড় কাঁপানো উঠে গেছে আমাদের, কি ঠান্ডা। এই তো যাচ্ছে সবাই। কি হলো আমাদের রুম লাচুংয়ে চলে এসেছি, আর আমার মিঠি তো শীতে এসেই কম্বলের নিচে ঢুকে পড়েছে। বাট এখানে প্রচন্ড ঠান্ডা, মাইনাস কত, ভুলভাল বলে খালি। না -2-3 হবে রাত্রেবেলা, হ্যাঁ 2-3 হবে, বাট প্রচন্ড ঠান্ডা। বাইরে মনে হচ্ছে না এক্ষুনি পুরো জমে বরফ হয়ে যাবে। গরম জল দিয়ে চলে গেল, একটা কেটলি তো দিতে পারতো, যখন তখন জল গরম করে খেয়ে নিতাম না। কতবার এদের কাছে চাইবো গরম জলে, এই যে ঠান্ডা কতক্ষণ জলটা গরম থাকবে বলো? বেশি একটা গরম না, না মানে আমার হাত তো বরফ হয়ে রয়েছে। ওটাই, আমার হাতগুলো পুরো জমে যাবে, পুরো বড়। খুব শীত করছে কতটা, বাট এটা ঠিক রুমের ভেতরটা কিন্তু অত একটা ঠান্ডা না। দেখো এই হলো হোটেল থেকে ভিউ, কি মারাত্মক লাগছে চারিদিকটা, চারিদিকে খালি লাইটের মতন জ্বলছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কি লাগছে। এটা কিন্তু ছিল আমাদের রুমের ডাইনিং এরিয়া। তো আমরা কিন্তু রাতের ডিনার করতে চলে এসেছি। আজ রাতের ডিনারে ছিল আমাদের ভাত, বাঁধাকপি, ডাল আর মাংসের তরকারি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, আর আমাদের আজকে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কাল সকালে আমরা যাবো 0 পয়েন্টে। তো চলো টাটা, বাই বাই, কাল নতুন ব্লগ